ভেরি গুড মর্নিং বন্ধুরা। পুজো হয়ে গেছে, এবারে মায়ের কাছে যাব। এই সানস্ক্রিন অ্যাপ্লাই করছি, নিয়ে মায়ের সাথে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ওকে, মায়ের আজকে স্নান করাতে হবে, মাকে পৌঁছে যাই, নিয়ে দেখা করছি তোমাদের সাথে। ফিরছি তাড়াতাড়ি। মা জাস্ট ফোন করলো, আমি বেরোতে যাব। মা ফোন করে বলছে যে মারে, আমি তো বিছানাতেই বসে থাকতে পারছি না, তো আমি চান করব কি করে? তুই চানটা আমি করতে পারবো না। তুই ভাবছিস শেষে আমায় চান করাবি, আমি কিন্তু চান করতে পারবো না। মানে মা সেটা রিয়েলাইজ করেছে আর কি এক্ষুনি যে মাকে আমরা দুজনে মিলে নামালেও মা চানটা করতে পারবে না। তো যেহেতু মায়ের বাড়িতে সিসিটিভি লাগিয়েছি, ঠিক এই কারণেই আমার সিসিটিভি লাগানোতে অনেক ওজোর আপত্তি হয়েছে, কিন্তু কারণটা তো আমার মায়ের সিকিউরিটি। এরকম অনেক সময় হয় যে বাড়িতে কেউই থাকে না, সেই সময় এবং যে কোনো সময়ের জন্য সিকিউরিটিটা তো ভীষণ ভীষণ প্রাইম ফ্যাক্টর। এই জন্য এন্ট্রান্সের যেখান থেকে আসা যাওয়ার ইয়েটা থাকে, ওই এন্ট্রান্সের ওখানে আর মায়ের রুমের ভেতরে। কারণ মা কখন কি কন্ডিশনে আছে, মায়ের অ্যাটেন্ডেন্ট, মায়ের রান্না করে, খুবই ভালো মেয়েটি, খুবই ভালো, কোনো সন্দেহ নেই। কিন্তু যদি ওই মনিটরিংয়ে থাকি তাহলে আমি যখন তখন আমি চেক করতে থাকি যে মা কেমন আছে, তাহলে সেরকম অবস্থা হলে আমি চট করে চলে যেতে পারবো। এই সব ভেবেই লাগানো সিসিটিভিটা। কিন্তু যাই হোক, ব্যক্তিগত কথা আমি আনতে চাই না, এখানে আনা উচিতও নয়। হ্যাঁ, প্রত্যেকের এক একটা পার্সপেক্টিভ থাকে, সেই পার্সপেক্টিভটা নিয়ে ভাবে। আমার পার্সপেক্টিভটা এটাই এবং এটার জন্যেই লাগানো। আর কি, আসছি ফিরে তো আসতেই হবে। আমাদের সকলকেই বারবার ফিরে আসতে হয়, তাই না? এই দেখো আমার ইয়েটা কেমন, মানি প্লান্টটা লাগিয়েছিলাম সেদিনে, তোমাদের দেখিয়েছিলাম। দেখো মানি প্লান্টটা কিরকম হচ্ছে, নতুন পাতা বেরোচ্ছে মানি প্লান্টের, খুব ভাল লাগে আমার দেখতে। জেট প্লান্টটা তোমাদের দেখাই। গাছ আমার এত ভালো লাগে যে এই দুটো গাছে নেই যেন আমার খুশির শেষ নেই। হ্যাঁ, ওই যে ছোট্ট পাতা বেরোচ্ছে মানি প্লান্ট থেকে, জেট প্লান্টেও বেশ কয়েকটা পাতা বেরিয়েছে, সেই জন্য আমার ভারী আনন্দ। বেরিয়েছিলাম একটু, তারপরে কিছু ইম্পর্টেন্ট কলস চলছিল। তো মেয়ে কালকেও বলেছিল যে মা তোমার খাবার কিছু অর্ডার করে দিই। তো আমি বললাম যে না, কাল মনটা বড্ড খারাপ ছিল। তো আমি বললাম যে না রে, কিছু করিস না, আমি বাড়িতে যা আছে তাই খাবো, একদম অর্ডার করিস না। ছেলে বললো না, কিছু করে দি না। ছেলে, বউ, মেয়ে, জামাই ওরা ফ্রিকুয়েন্টলি বলতেই থাকে, কিন্তু আমার যখন ইচ্ছা হয় আমি তখন বলি হ্যাঁ কর। বা আমার হয়তো কোনো দিন ইচ্ছা হলো, আজকে যেমন নিজে থেকে আমি মেয়েকে বললাম ঠিক আছে তুই আমার ছোলে ভাতরে অর্ডার করে দে, কালকে অত করে বলছিল আর আমি বলেছি না করিস না। তো আমারও মনটা একটু খারাপ হয়েছিল, নিয়ে ছোলে ভাতরে অর্ডার করে দিল, এসে গেছে। দেখাই তোমাদেরকে, অ্যারেঞ্জ করছি আসলে, সেই জন্য ব্যাপারটা হচ্ছে যে মা আর একেবারেই বিছানা থেকে নামতে পারছে না। এই দিনটার জন্য আমার বড্ড চিন্তা হচ্ছিল। তো আজ আমি আর যেতে পারিনি, ফোনেই সারাটা দিন কানেক্টেড ছিলাম। এই একটু আগেও কথা হলো। তো ওই মায়ের একটা ওষুধ, সেটা ইয়েতে থাকে, কী বলে, ফ্রিজে থাকে। কে কর বলে একটা ওষুধ আছে, এটা ফ্রিজে থাকে। তো মা ভাবছিল যে ওষুধটা বোধহয় ফুরিয়ে গেছে। প্রসঙ্গত বলে রাখি, মা কিন্তু শি ইজ ইন ফুল সেন্স, সেটাই আমাকে আরও কষ্ট দেয়। আচ্ছা, খাবারটা শেয়ার করি। হ্যাঁ,
এই যে বড় বড় দুটো ভাতুরে, এই যে ছোলে, আর এই যে দুটো মানে লেডিকেনি তো বলা আজকাল উঠে গেছে, গোলাপ জামুন। তো যাই হোক, ঠিক আছে, যেটাই বলা হোক, স্বাদটাই হচ্ছে আসল। চলো খেতে খেতে একটু গল্প করি আজকে তোমাদের সঙ্গে। কালকে আসলে এতটা ডাউন হয়ে গেছিলাম, কিন্তু সময় সময় না একটু সেলফ কাউন্সেলিংয়ের দরকার হয়, কারণ জীবন থেমে থাকার নয়, সব কাজ করতে হবে সঙ্গে সঙ্গে। এবং নিজে যদি ডাউন হয়ে যায় তাহলে বাকিটা কী করে সামলাবো, সেটা একটা বড় প্রশ্ন। খেলাম, হ্যাঁ, উইথ ইউর ডিউ পারমিশন। তো এই কারণেই আর কি নিজেকে বোঝানোর চেষ্টা করছি যে কালের নিয়মে যেটা হয় সেটা সকলকেই মেনে নিতে হয়। হাজার মন খারাপ হলেও আমাকেও মেনে নিতে হবে, উপায় কিছু নেই। আর যে ডাক্তার মাকে বাড়িতে এসে দেখেন, তিনি নিউরোলজি মানে ডক্টর। তো খুব গ্রেটফুল তার প্রতি। যখনই বলি ঠিক উনি সময় বার করে ঠিক আসেন, হয়তো টাইমটা শিফট হয়ে যায় তার ব্যস্ততার জন্য, কিন্তু আসেন, ডাক্তারবাবু ঠিক আসেন। আর কালকে একটা ব্যাপার হয়েছে, আজকে সকাল 6টার সময় মায়ের যে অ্যাটেন্ডেন্ট, 6টা তখনও বেজেছে কি বোধ হয় না, ও কল করেছে আমাকে। আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে এই সময় ও কেন কল করছে। যাই হোক, কল করে বলছি, দিদি কালকে রাত্রিবেলা মাসিমা আমাকে যা নয় তাই বলেছে। আমি কী বলেছে গো? না, এরকম মাঝরাতে বলছে এই ঘরে কে ঢুকেছে রে, তারা ওকে, তুই কী করে ঢুকতে দিলি ঘরে? তো এরকম হ্যালোসিনেশন কিন্তু মায়ের প্রায়শই হয়। এই মেয়েটি নতুন এসেছে, ওই ওই এই বিষয়ে সচেতন ছিল না, মানে আমার বলা হয়নি, এটা আমার ভুল হয়েছে 100 বার, আমার বলা হয়নি। মায়ের এরকম হ্যালোসিনেশন কিন্তু হতেই থাকে, এবং যাদের বাড়িতে পার্কিনসন্সের পেশেন্ট আছেন অ্যাডভান্স স্টেজে, তারা বোধহয় জানেন এই ব্যাপারটা। আর সত্যি করে যে মেয়েটি নতুন এসেছে, কিছুদিনই এসেছে, বেশ দায়িত্বপূর্ণ, দায়িত্ব জ্ঞান সম্পন্ন মেয়েটি। তো ওকে কালকে মা বলছিল যে দেখ মা, তুই কিন্তু কোথাও যাস না মা, তুই থাক, আমার শেষ দিন অবধি তুই থাক। আমাকে সকালবেলা বলছে, কালকে আমাকে মাসিমা এরকম বললো, আর আজকে রাত্রিবেলা আমাকে এরকম কথা বলছে মাসিমা। হ্যাঁ, তোমাদের গেটে তালা, এতে তালা, এই নিয়ে ও একটু ন্যাচারালি শি ওয়াজ লিটল বিট অ্যানয়েড, এবং একটু ভয় পেয়ে গেছে যে এরকম কী করে বলছে মাসিমা। আমি ওকে ভালো করে ক্লারিফাই করলাম ব্যাপারটা, করে বললাম তুমি এখন একটু ঘুমো, তোমার হয়তো রাত্রিবেলা ঘুম হয়নি, স্বাভাবিকই টেনশনে ওর ঘুম হয়নি। তা আমি বললাম তুমি এখন, মা তো দেখো 8টা সাড়ে 8টার আগে মা উঠবে না, নর্মালি মা ওঠে না। তো আমি বললাম তুমি একটু শুয়ে পড়ো, তুমি ঘুমো, একটু ঘুমিয়ে নিয়ে উঠে তোমার যে কাজগুলো তুমি সেগুলো শুরু করো এখন। তো সে স্বস্তি পেয়ে সে ঘুমোলো। এই হচ্ছে মানে জীবনের কত বাঁক আসে, কত কিছু মানুষকে সমঝে নিয়ে চলতে হয়। সত্যি জীবনের চেয়ে বড় টিচার, কালকেও বলেছিলাম যে জীবনের চেয়ে বড় শিক্ষক কেউ নেই। যেভাবে জীবন শিক্ষা দিয়ে চলেছে, আশ্চর্য সত্যি। শিখে থাকি,
কালকে ফিরছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সুস্থ থাকাটা কিন্তু বড্ড জরুরি, সেটা খেয়াল রেখো। কাল ফিরছি।